নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাশ্মীরি মুগ ডালের একটা রেসিপি। তাই এখানে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি গাজর আর বিনস। আমি এদিকে নিয়ে নিয়েছি কাঁচা মুগ ডাল, আর এগুলোকে আমি ধুয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে মুগ ডালটাকে ভেজেও নিতে পারেন। আমি কাঁচা মুগ ডালটা দিয়ে করছি কারণ এতে গ্যাসটা কম হয়। এবার মুগ ডালটাকে আমি প্রেসার কুকারে 3-4টে সিটি মেরে সেদ্ধ করে নেব। ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন, ডালটা ঠিক এরকম হবে। এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর আর বিনসগুলোকে। সামান্য নুন দিয়ে আমি এখন এগুলোকে ভেজে নেব। সবজিগুলো আমি ভেজে নিয়েছি, এখন এগুলোকে আমি তুলে রেখে দেব। এবার আমি বাকি তেলের মধ্যে ভেজে নিচ্ছি পনিরের টুকরোগুলোকে। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য হলুদ আর 1 চিমটে নুন। পনিরগুলো আমার হালকাভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তুলে রেখে দেবো। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। আমি এই ডালেরই বাসনটার মধ্যে নিয়ে নিয়েছি এক জায়গাতে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর নুন। আর এই গুঁড়ো মশলাগুলোর মধ্যে আমি অল্প ডাল দিয়ে দিয়েছি, আর তারপরে মশলাসহ ডালটা আমি বাকি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা ফুটে ওঠা শুরু করেছে। এই মুহূর্তে আমি আগে থেকে ভেজে রাখা পনির আর সবজিগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। স্বাদটাকে বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এইভাবে কিছু সময় আমি ফুটিয়ে নেব। এবার ডালটা ফুটে উঠলে তারপর আমি ফিরে আসবো আপনাদের সামনে। ডালটা আমার হয়ে গিয়েছে। সবার শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ঘি। এবার আমি গ্যাসটা বন্ধ করে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেবো। তারপর পরিবেশন করে ফিরে আসবো আপনাদের সামনে। অনুষ্ঠান বাড়িতে কাশ্মীরি মুগ ডাল কতটা সহজ পদ্ধতিতে করে তা আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এখন আপনারাই আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি। আর যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাই। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।